মানুষ কত রকমের ভিডিও করে শাশুড়ি নিয়ে শ্বশুর নিয়ে মানে ননদ সব কিছু নিয়ে, কিন্তু আমার তো কেউ নেই আর কারে নিয়ে ভিডিও করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি মনে মনে ভাবতেছি সবাই যখন না শাশুড়ি শ্বশুর ননদ নিয়ে ভিডিও করে, হাজবেন্ড নিয়ে, আমি কি নিয়ে করব? আমার ভিডিও তো কেউ আসতে চায় না। যাই হোক, অনুমতি পাইছি সেটাই অনেক কিছু। অনুমতি যদি না দিত তাহলে আমি কি পারতাম? যাই হোক, যতটুকু পারি ততটুকু আপনাদের ভিতরে পরিবেশন করি। এই তো আমি সকালবেলা থেকেই কাজ শুরু করে দিছি, কি করছি না করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে প্রথমেই আমি রান্নাটা শুরু করে দিলাম, মানে ডাল রান্না করতেছি। আমার হাজবেন্ড ডাল খাবে, তার জন্য অনেক দিন পরেই একটু ডালটা রান্না করতেছি। প্রথমে ডাল রান্না করার পর হচ্ছে যে ভাবলাম যে অন্য কিছু রান্না করব, তা আগে ডালটাই রান্না করি। প্রথমে হচ্ছে যে ডালটা ধুয়ে তারপর হচ্ছে যে কাঁচা জাল দিয়ে দিলাম আর হলুদ আর লবণ দিয়েই আমি ডালটারে মানে চুলায় দিয়ে দিলাম। এখন আমি ঘুটি নেব একটা ঘুটনি দিয়েই সুন্দর করে। এই তো ঘুরতেছি। এইভাবে কে কে ঘুটেন আমার মতন ডাল ঘুটনি দিয়ে? আমি না ডাল ঘুটনি দিয়ে ঘুরতে যে এত ভালো লাগে, মানে ওই ডালের ঘুটনি আর ডাল থেকে উঠাইতেই মনে চায় না। যাই হোক, তারপরে হয়ে গেছে। এখন লবণটা চেটে দেখতেছি যে লবণটা হয়েছে কি না। তারপরে এদিকে দেখি যে ডালটা ফুটে আসছে। এখন মানে আমি নামিয়ে তারপর ও ডালে ফোড়ন দিয়ে দিব। প্রথমে আমি কড়াইটা নিলাম, তার ভিতরে আমি একটু তেল দিয়ে নিলাম। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন রসুন কাটা ছিল আগেরই আর পেঁয়াজ কাটা, এই পেঁয়াজ আর রসুন কাটা দিয়েই আমি নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এইখান থেকে আমি হচ্ছে যে ডালটা মানে ফোড়ন দিব, তার জন্য কেউ বলে ফোড়ন, কেউ বলে মানে ওইটা ওইটা বাগার, আমি বাগারটাই বলি, আবার অনেক সময় ফোড়নই বলি। এখন যেটা আপনারা যেটা মনে করেন সেটাকে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিয়েন। আর এই তো আমার ডাল রান্না হয়ে আসছে, ডালটা হয়ে আসছে। আবারও লবণটা চেটে দেখতেছি কেমন হয়েছে। দেখি যে না, সব কিছু পারফেক্ট। এখানে হচ্ছে যে জামাই আমার ডাল খাবে, তো অনেক দিন পরে ডালটা রান্না করছে। জামাইকে যদি ভালো খাবার না দেওয়া হয়, জামাই কি আমার থাকবে বলেন? আপনারাই বলেন। তার জন্যই জামাইকেই আমি ঠিকঠাকভাবে ডালটা রান্না করে দিছি। অনেক দিন পরে খেতে চাইছে, অনেক দিন পরেই সুন্দর করে রান্না করে দিচ্ছি। আর এই পাশে এসে ডিম 7টা ডিম নিচ্ছি। ডিম নিয়ে আমি আবার একটা বেশি খাই, সবসময় বেশি বেশি খাই, কারণ একটু মোটা মানুষ তো, একটু বেশি খাইতে পছন্দ আমার। এই তো এখন ডিম সেদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলোরে কুটে নিচ্ছি। আর আমার মেয়ে স্কুলে চলে গেছে, একা একা এগুলো করতেছি। আর ভাবতেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব না না যাব সেইটা নিয়ে ভাবতেছিলাম। কিন্তু মেয়ে চলে আসছে আগে ভাগেই। স্কুলটা নাকি বন্ধ হয়ে গেছিল বৃহস্পতিবার দিন, তো তার জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আর এখানে হলুদ আর একটু লবণ দিয়েই আমি ম্যারিনেট করতেছি। ম্যারিনেট করার পরে আমি হচ্ছে যে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি, একটার পর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি হচ্ছে যে ভাজি করে নিব। ডিম ভাজি না করলে তো ভুনা করা যাবে না, তার জন্য ডিমগুলো আমি ভাজি করে নিচ্ছি। যখন লাল হয়ে আসবে তখন ডিমগুলো তুলে রাখবো। আমি ডিমগুলো এখন তুলে রাখছি। এখন আলুগুলো দিয়ে ভাইজে আমি নাড়াচাড়া দিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। আমার ডিম আর আলু দুইটাই উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইয়ের ভিতরে একটু মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু জিরা, কাঁচা জিরা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু তেল বেশি ছিল কড়াইতে, সেই তেলটারে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু লবণ চেটে দেখলাম যে কেমন হয়েছে, লবণটা একটু দিয়ে দিলাম আবারও। তারপর একটু পানি দিয়ে একটু কষিয়েই মানে এখন দেখি যে মরিচের গুঁড়ো দেওয়া হয়নি, তার জন্য মরিচের গুঁড়োটা আগেই আলাদা করা ছিল, দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষানো হওয়ার পরে আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়েই সেম আপনারা যেরকমের রান্না করেন সেই রকমেরই আমি রান্না করতেছি, চেষ্টা করতেছি। আমার রান্না দেখে যে আপনাদের রান্না করতে হবে এমন কোনো কথা না, যারা না পারেন তারা রান্না করতে পারেন। এই পর্যন্ত এই ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।